আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মরণের সময় হযরতে ফাতিমার খানার লগে খানাখানি করলা মুসলমান। কোন খানাখানি বসলা? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের সময় বড় বেজার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতিমার খানার মধ্যে মুখ লাগাইয়া কইলা, ও ফাতিমা, আমি নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমার মোটামুটি আর কম দিনের ভিতরে তোমার লগে আমার দেখা হইব। সুবহানাল্লাহ। এতে বুঝতে বাকি রইল না যে নবীদের কয়েকদিন পরে হযরত ফাতিমা মারা যাইবা। এই খানাখানি উনার বাদে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাকিয়া নয়, আমি এখন আমার প্রাণের স্বামী আলী, আমার আব্বা জান, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার খানার লগে মুখ লাগাই একটা খানাখানি হইলা। এতে বোঝা গেল আমি ফাতিমা আর বেশদিন বাঁচতাম না। অতএব আলী, আপনার যদি সইতই আমি ফাতিমা মরিয়া যাই, আমার ওসিয়ত হইল, ও আমার প্রাণের স্বামী, আমার কম মানুষরে দিয়া তুমি আমার জনজাহান করিলাইও। ও আমার প্রাণের স্বামী, আমার রাত্রিবেলা আমার জনজার লাশটা আমার বডি ডক্টরে তুমি রাইত নিয়ে জনজাহান করিও। ও আমার প্রাণের স্বামী, আমি দুদিন ফাতিমা মরি যাই, আমি ফাতিমারে যে সময় খাফন দিয়া বেরিলাইবাই, তো খাফনের উপরে এক্সট্রা ভাবে আরো এখন চাদর দিয়ে আমার লাশটারে ডাকিয়া লইয়া যাইবাই। হযরতে আলী কইলা, ও ফাতিমা, তুমি বিশ্ব নবীর ফুড়ি, তুমি খাতুনে জান্নাত, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সারা বেটিন তোর সরদারিনী হইবাই। তুমি মারা গেলে কম মানুষ দিয়া কিতাল লাগি ধরদা করতাম, তুমি মারা গেলে রাত্রে কিতাল লাগিয়া করতাম, তুমি মারা গেলে এক্সট্রা এখন কাপড় কিতাল লাগিয়া দিলাম। হযরতে ফাতিমা কইলা, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগি অতিবাহিত করলাম, কোন পুরুষে আমারে দেখছে না। সুবহানাল্লাহ। এর লাগি আমি চিন্তা করলাম, আমি যদি ছয় নবীর ইলমে মারা যাই আর আপনারা যদি ওসিয়ত করি না, তাহলে আপনার লাস্টমেন্ট করবা হাজার হাজার মানুষ সাহাবায়ে কেরাম বল জানাজাতাই যাইবা, সারাই ফাতিমারে দেখি লাইবা, সারা গুনাহগার আমি ফাতিমাও গুনাহগার হই যাইব। এর লাগি আমি কইয়ার মুসলিমে দুই চার জনকে লইয়া তুমি আমার জানাজাখান কমপ্লিট করিয়া দিও। দুই নম্বর হইল আমার স্বামী, আমি কইলাম লাস্টটা রাইট নিতাই, আমার লাইট যদি আমার লাশটা যদি লইয়া যাও, তাহলে দুনিয়ার কোন পুরুষ হলে আমারে দেখতো নাই, আমিও বাঁচি যাইব আর তারাও বাঁচি যাইবা। আর দিনের মধ্যে যদি লইয়া দাও, হাজার হাজার মানুষে ফাতিমার লাশের বডি দেখি লাইবা। হায় রে হায়। এর বাদে কইলাম, আলী, আমি ফাতিমার যে সময় কাপড় বিন্দাইবাই, আমি ফাতিমা কতখান লম্বা দুনিয়ার কোন মানুষে দেখছে না, ফাতিমা কতখান মোটা দুনিয়ার জমিনে কোন মানুষে দেখছে না। এর লাগি আমি মরি গেলে আমার কাপড় বিন্দানির বাদে এক্সট্রা ভাবে আরো এখন কাপড় আমার উপরে দিয়া ডাকি আমার লাশটার জনদা করবা। সুবহানাল্লাহ। আইন পর্যন্ত আপনার ইটা এলাকার মধ্যে বেটিন মরার বাদে এক্সট্রা এখন কাপড় দেওয়া হয়নি না, হয় না, দিননি না, দিন না। ও মুসলমান, ইকান হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। সুবহানাল্লাহ। ও মায়ুল, তুমি তেনজেলা বেটি, ফাতিমাও তো ওলা বেটি, জিন্দেগিত কোন বেটেন দেখবার ক্ষমতা হইল না। এর বাদেও কত ডরাইলা, মরার বাদে বেটাইতে দেখিলাইবা। এর লাগে হইতরা আমার লাশটারে তুমি রাত জনাজা করিলাইও, রাত মাটি দিলাইও। হোকা সুবহানাল্লাহ। ও মায়ুল, তোমার তানোর লাগে পর্দাওয়ালা ফরজ, নবীর মেয়ে তাই যদি সহিলা ভর্তা না ভর্তা নবীর সুপারিশে তো জান্নাত যাইতা গিয়া, কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকারে মানিয়া ফাতিমা তার জিন্দেগির অতিবাহিত হল্লা কোন অপর পুরুষের সামনে বাড়াইলা না। তার লম্বার কতখান কোন মানুষে দেখলো না, তাই কতখান মোটা দুনিয়ার জমিনে কোন মানুষে দেখলো না। ও ফাতিমারে নবী দিয়ে যে সময় তাই আলীর লগে বিয়া দিলা, ও মুসলমান আল্লাহর গোলাম হল, একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমারে যে সময় বিয়া দিলা, ফাতিমারে আল্লাহর নবী মুহাম্মদ
নবী দিয়ে ফসল আমার নবী দিয়ে ফুলিন ধরে নাইরা রাত গেলে ইগুলো সুন্নত হয়ে যায় আমার নবীর খাওয়াই কেন সুন্নত হয়ে যায় আমার নবীর পেশাব ভরাও সুন্নত হয়ে যায় আমার নবীর বাসায় সেই সুন্নত হয়ে যায় আমার নবীর মিসওয়াক করা ইগুলো সুন্নত হয়ে যায় সুবহানাল্লাহ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যত কাম করছেন মুসলমান এটা সারা কাম আপনার আমার লাগিয়া করা সুন্নত করা সুবহানাল্লাহ যারা ফুড়ি বিয়া দিলাইছ ফুড়ি গুতারে নাইও রানাত যাইও এটা নবীর সুন্নাহ সুবহানাল্লাহ ফুড়িরে দিলাই বিয়া মাস কে মাস গুজরিয়া দার গিয়া বছর কা বছর গুজরিয়া দার গিয়া 3 বছর 4 বছর হয়ে গেল তুমি কত বড় বিজনেসম্যান হইলাই ফুড়িয়ে বাড়ির থেকে খালি বাবার বাড়ির পথে দিয়া চায় বাপ একটা দিন ফুড়ি রিয়ানা যাওয়া নাই বাইরের ফুড়ি রিয়ানা যাওয়া নাই আছে নিনা নাই মুসলমান হল এটা বহুত বাড়িতে আমি দেখছি ফুড়ির দাম তুল লোকে রাগ করিয়া ফুড়ির বাড়ি থর যাই না হলিও যাই না সমুদ্রেও যাই না যাইনি না ও মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুড়ি বিয়া দিয়া তাইনো নাই ওরা নাত গেলা হুকা সুবহানাল্লাহ এল্লাহি ফুড়ি বিয়া দিছ করে নাই ওর আনিও আল্লাহর নবী তার ফুড়ি হলরে নাই ওর চলমান সুবহানাল্লাহ ফুড়ির দল্লগর মায়া খান্ডা কিও বাতি দিন বিয়া দেওয়ার বাদে ওটার মায়া খান্ডা কিও রে মুসলমান ওলা কত জায়গার মধ্যে হয় ও জায়গা তান ফুড়ির বাড়ি আর হলো বাতি উজির বাড়ি কিন্তু ফুড়ির বাড়ি দিয়ে বেড়াই আই গেলা বাতি উজি তার খবরও লইলাই না আর বাতি উজিয়ে যেতুন হচ্ছে হায় রে হায় আমার চাচা আমার বোনের বাড়ি তাইয়া গেলা গিয়ে আমার বাড়ি তাইলা না ও যে বাতি উজির মন নারাজ হয়ে গেছে ও মুসলমান আল্লাহর গোলাম বগল নবী দিয়ে ফরমাইন যে মানুষের কুটুমের লগর সম্পর্ক রাখে না কুটুমের লগে বা এখন সম্পর্ক বিচ্ছেদ করি দে আল্লাহর নবী দিয়ে ফরমাইন এই ধরনের বিচ্ছেদ করনেওয়ালা আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হইতো না এল্লা বিভাগনির বাড়ি হয় যদি বাতিউদির বাড়ি যদি হয় আপনার ফুড়ির বাড়ি গেলে আপনার জরুর হইলে বাতিউদি তার মুখ দেখতায় আপনার বাগনি গুতার মুখ খান দেখি আইতায় মুসলমান এল্লা কি আমার ভাই হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতিমারে বিয়া দেওয়ার বাদে আল্লাহর নবী ফাতিমারে নাইওর রাত গেলা আল্লাহর নবী গিয়া কইল ফাতিমা আমি তোমারে নাইওর নিবার লাগিয়া আইছি হযরতে ফাতিমা কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে নাইওর নেবাত আইছো আপনি আমারে যে নাইওর নেবাত আইলাই আমি যাইতাম কিন্তু আমার স্বামীর অনুমতি ছাড়া আব্বা আপনার লগে আমি যাইতাম না সুবহানাল্লাহ আল্লাহর নবী দিলে ফরমায় ফাতিমায়ে ও আব্বা জান ও দয়ার নবী আপনি নাইওর নেবাত আইছো কিন্তু আপনার দামান বেটা বাড়িতে নাই যতক্ষণ পর্যন্ত আপনার তামদে আমার ইজাজত দিতা না আমি ফাতিমা আপনার দামান ধরে ইজাজত ছাড়া বাড়ির থেকে যাইতাম না সুবহানাল্লাহ আচ্ছা নবী গেছেন কি আনাত আর অন আইলি আর আলিয়ে কোটা কইলা নিও দেখো কাসাই এর বাদেও ফাতিমায় ডরাইতরা আমার স্বামীর অনুমতি ছাড়া যদি বাড়ির থেকে বাড়িয়া যায় গিয়া এইটা আল্লাহর হুকুমে ওভারটেক করলাম আইল হাল করতে বাই হল আমরার দেশের যেটা হালাত কিতা হইতাম রে বায়ান কিছু বায়াইতে কিছু প্রেমর লীলা খেলা করিয়া বিয়া শাদী করিয়া বড় জালাত আসল আসল নিনা না বতরা গানে হায় রে হায় হায় রে হায় প্রেম করছেন বালা ভাইয়া ফুড়ি বিয়া করছেন ফুড়ি বানতে বাপ রাজি নাই মা রাজি নাই হে তো রাজি ও মুসলমান আল্লাহর গোলাম হল বাপরে নারাজ হরিয়া মাইরে নারাজ হরিয়া ফুড়িয়া নে বাড়ি থারাইলাই বাড়ি থারানির বাদে এখন বাপেও বইগুলো লগে বালা মাতে না হরি বেটিও বইগুলো লগে বালা মাথই না খালি দরবার আর দরবার এই দরবার যাতে না বাড়িয়া বউকে হৌর লগে তর্ক করে আপনার হরির লগেও তর্ক করে এখন হৌর লগে যে সময় তর্ক করলো হরির লগে যে সময় তর্ক করলো যে ফুয়ায় বিয়া করিয়া তাইরে আনছে কিন্তু ফুয়ায় কোনোদিন বাপর লগে ধমকি দিছে না মারে ধমকি দিছে না এখন যে সময় হে তার মারে ধমকি দেওয়ার বেটি রে দেখি লাইলো বাবারে দেখি লাইলো ও হে মারি দিল 2-3টা মারেনি না মারে না বলে তুই আমার বাপরে ধমকি দেশ খেনে আমার মায়ের ধমকি দেশ খেনে ও সময় বুড়িয়া করে কিতা বলে দেখ রাইনি তোমার হোক তোমার বাপে আমার লগে কিতা করেন মা আমার লগে কিতা করেন ইতা দেখো না আমারে মারো আমারে খালি মারো আরেকবার মারি ওরা কথা খারাপ হয়ে যাইব বেটার উঠিছে আরো দুগো মারি দিছে মারার লগে লগে বুড়ি এমন করিয়া হইল এই মতো দামদর বাড়িতে আমি আর থাকতাম নাই ইলা বেটার ঘরও আমি থাকতাম নাই আব্বা জলদি আমারে লইয়া যাও আম্মা আমারে লইয়া যাও এটা
সোসাইটি আছে নিনা নাই হৌরের সময় হলেন দামতে ফুড়িরে মারছে হড়িয়ের সময় হলেন দামতে ফুড়িরে মারছে আপনার ফুড়িরে মারছে ফটাফট হৌর আর হড়ি গাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ি আইয়া দামদর অনুমতি লওয়া নাই বেআইনের কাছে হওয়া নাই বেআইন কাছে হওয়া নাই খাফল লওয়ার উঠ খন্নি না মত না ফেরে খন্নি না ভাই এখন দামান বেটা কইল আব্বা ও আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি আম্মা আপনারা ব্যাপারটা তোরা হলো আপনার ফুড়ি ঘুরে যে সময় আনতাম আমার বাপ তো নারাজ মাই তো নারাজ তোরা তুড়ি আপনার ফুড়ির লগে আমার মাইয়ে আমার বাপে তোরা বেজাল করো নিকান হাসা কিন্তু আপনার ফুড়ির আমি এত বুঝাইলাম বিলকুল বুঝগান মানে না আমার বাপরে তুরতার করিয়া মাথায় আমার মাইরে তুরতার করিয়া মাথায় আমার বাপর ভাই রুকি যায় মায়ের ভাই রুকি যায় আমি সামান্য তাইরে শাসন করবার লাগিয়া মাত্র এগু চড়ে মারছি ও চড়ে মারার কারণে যদি আপনারা লইয়া যান গিয়া কিলা হইব ও সময় ওরাই জগৎ তোমার লাগান দাম দর হতে আমার হুনার কোনো জরুরত নাই হরি তোমার লাগান দামানদার লাগতো না তুমি আমার দামান না কইয়া ফুড়িরে লইয়া যান কি না যাই না ও মুসলমান এই অবস্থাত বেটায় যে সময় কইল তুমি যাইও না আমার ইজাজত নাই বেটিতে বুড়ি আঙ্গুল বেটারে দেখাইয়া যায় কিনি না না এখন খঞ্চায় এই যে বেটিরে বেটায় নিল আইয়া যে বুড়িরে বাপে নিল যে বুড়িরে মাই নিল যে বুড়িয়ে আঙ্গুল দেখাইয়া জামাইর ভাই আঙ্গুল করাইয়া গেল এগুলো শরীয়তের মোতাবেক জায়েজ আছে নিনা না যায় ও মুসলমান আল্লাহর গোলাম হল বেটাইন তোর উপরে আপনার বেটিন তোর হক আর বেটিন তোর উপরে বেটাইন তোর হক আছে ও মুসলমান আল্লাহর গোলাম হল এক বেটির উপরে বেটার হক হইল যতক্ষণ পর্যন্ত বেটায় খুশি হিসাবে বেটিরে যাওয়ার ইজাজত দেয় না ও মুসলমান ততক্ষণ পর্যন্ত এই বেটি বেটার অনুমতি ছাড়া বাড়ির থেকে বারোয়া যাওয়া হারাম 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 হৌরেও হারাম করলাই হরিও আমার হারাম করলাই মা বাবা হারাম করাইলাই মুসলমান হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমারে আলীর লগে বিয়া দিলা ও মুসলমান সামান্য একটা মনোমাইল না লাখশো দেড় লাখশো না ওখানে আমি বুঝাইব আর যেখান মাত কোনো মাথা তালাম নাই ওরা না ওখানে মনে রাখিও এর বাদে ওখানে মাতিম আইন আমরা ফুয়াইল ফুড়ির তোর মানে সামান্য যদি ছয় বেড়াছেরা লাগি যায় ফুড়ির বাড়িয়ে আর দামদর বাড়িয়ে বেজাল লাগে নিনা লাগে না শঙ্করনগর গেলে দেখা যায় হায় রে হায় মুসলমানের যত বেজাল আর বেজাল সারা বেজাল হইল বেটিন আর বেটাইন তোর মাঝে ও মুসলমান শুনো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিজার টুকরা হইলা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা সম্পর্কে নবী ফরমায় আমার ফাতিমা রে যারা দুনিয়ার জমিনে কষ্ট দিব রে আমি নবীর খলিজার মধ্যে কষ্ট দেব যারা নাকি আমার ফাতিমারে কষ্ট দিল আমি নবীর খলিজার মধ্যে কষ্ট দিল কত মায়ার ফুড়ি আল্লাহর নবী তার সাসার গরুর ভাই আলীর লগে বিয়া দিলা যে আলীওয়ালা গরিব আসলা জীবনে হযরতে ফাতিমারে দুইটা জোড়া নতুন কাপড় দেওয়া সম্ভব হইল না ও ফাতিমারে আল্লাহ রাব্বুল আলামিন বায়গল দুস্থ বলার বুজুর্গ হল ও ফাতিমারে আল্লাহর নবী দিয়ে আলীর লগে বিয়া দিলা ও মুসলমান আল্লাহর গোলাম হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন মজুরি করতে ও মুসলমান গরুর মধ্যে খানা খাইবার মতো কোনটা ছিল না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফন্ডদিন মদিনার মধ্যে নাই ও মুসলমান ফন্ডদিন পরে যে সময় নবীজি এই মদিনার মধ্যে ঢুকলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার বুড়ি ফাতিমা অসুস্থ আল্লাহর নবী খবর পাওয়ার লগে লগে নিজের তান বাড়ির মধ্যে না গিয়া হযরত ফাতিমারে দেখবার লাগিয়া ডাইরেক্ট ফাতিমার বাড়ি হাজির সুবহানাল্লাহ ফাতিমার বাড়ির মধ্যে নবী দিয়ে গিয়া আওয়াজ দেন ফাতিমা একবার আওয়াজ দিলা দুইবার আওয়াজ দিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিলা না তৃতীয়বার আল্লাহর নবী জিয়ে পালা করে শুনায় যে ঘরের মধ্যে তোরা মানুষের আওয়াজ পাওয়া যায় লড়াছড়া বোঝা যায় আল্লাহর নবী দিয়ে কইলা ও ফাতিমা একবার ডাক দিলাম দুইবার ডাক দিলাম জবাব দিলাই না আমাকে কিতা অপরাধ করলাম ঘর থেকে হযরতে ফাতিমায় নবীজির এই কথা শুনিয়া সহ্য করতে পারল না জানতে পারল না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক শুনিয়া
গিয়া হযরত ফাতিমা সহ্য করতে না পারিয়া জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী দিয়ে আমারে ডাক দিলা ইয়া রাসূলুল্লাহ আমি যে জবাব দিতাম আমি যে জবাব দিয়া দরজা খুলিয়া দিতাম জবাব দেওয়ার লগে লগে তো আমি দরজা খুলিয়া দেওয়া লাগবো আল্লাহর হাবিব আমি ফাতিমার মতো অবস্থার মধ্যে বড় আছি আমি ফাতিমা আপনার সামনে যেবার হইতাম এই পরিমাণ আমার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই আল্লাহ নবী এই কথা বলিয়া নবীর গামছা এখন ফাতিমার গরু দিয়া হইলা রে ফাতিমা এই গামছা দিয়া তুমি উপরের যেগুলা শরমর জায়গা আছে এইগুলারে তুমি ডাকিয়া তোমার তলর বাজরে তুমি মাটির মধ্যে চাপ দিয়ে দরজা খান খুলিয়া দেও সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহেব আল্লাহর নবীর গামছা ওখান দিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমগা ভান্ডে ডাকিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে দরজা খুলিয়া দেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হামায়া যখন হযরত ফাতিমা কঙ্কাল সবাই গেছে সব মুখ হামাই গেছে গিয়া না খাইতে খাইতে আল্লাহর নবীর বুড়ি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন সন্তান ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি বাচ্চা ও মুসলমান হযরত ফাতিমার ফার মধ্যে দরিয়া খান্দন আম্মা আপনি আমারে খানি দাও আপনি আমারে খানি দাও ফাতিমার ঘরের মধ্যে দেবার মতো কোনটা নাই ফাতিমা কল্লা কিটা ডেগর মধ্যে তুলা পানি লইয়া ফাত্তর দিয়া লাড়াচাড়া করো আর হন হাসান হুসেন রে তোমরা মা তোমরা লাগে খানা বানাইয়া তোমরা একটু ধৈর্য ধরো এর উদ্দেশ্য হইল গিয়া ফাতিমায় ডেগর মধ্যে পানি দিয়া ফাত্তর দিয়া লাড়াচাড়া যদি করিয়া সময় খান তোরা লম্বা হয়ে যায় হাসান হুসেন কুস্তে কুস্তে ঘুমাই যাইবা হাসান হুসেন ডে ঘুম লোয়াইবার লাগিয়া সান্ত্বনা দেওয়ার লাগিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেগর মধ্যে বাই হল ফাত্তর দিয়া লাড়াচাড়া করে এমন অবস্থায় নবীজি গরুর মধ্যে আমাইডা নবীজিও কয়েকদিন পর উপাস নবীজির পেটের মধ্যে খানা নাই রুমাল দিয়া পাত্তর বান্ধিয়া পেটের মধ্যে রাখছেন মুসলমান হল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতিমার ঘরে গিয়া কইলা ওগো ফাতিমা তুমি কোনটা রান্দা বড়া করতাই নি খানা দানা আসেনি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনা দিবার লাগে কইলা আব্বাজান সামান্য সব অপেক্ষা আমি খানা দানা বানাইয়া সুবহানাল্লাহ এর মতলব হইল গিয়া ফাতিমা যদি কয় আব্বা আমার ঘরে খানা নাই নবীর নারাজ হই যাইবা আল্লাহ নবীর মনে মনে আইল আমিও কয়েকদিন করবুকা আমিও তার লগে সামান্য খানা খাইব সুবহানাল্লাহ আল্লাহ নবী দুইজন নাতি হাসান আর হুসাইন রে ডাইন সাইডে ওজন বাম সাইডে ওজন উঠাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট হলার বুজুর্গ সুন্দর সুন্দর আপনার কবিতা গল্পাট হল আল্লাহ নবী জিকির হল নবীর সিট যে সময় হাসান হুসাইনের শরীর লাগলো ডাইনে বামে যে সময় হাসান হুসাইন ঘুমাই হল নবীর সামনে বই গেলা নবীদের দ্বারা বইলে শান্তি আছে নিরা নাই যে সময় হাসান হুসেন উপাস মায়ের নবী রহমতুল্লিল আলামিন দ্বারা বই গেলা এই শান্তির কারণে হাসান হুসেনের টিফানি আই গেছে ঘুমাই গেল আল্লাহ নবী ডাক দিয়া কোনো ফাতিমা এত লম্বা সময় হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু খানা হয়েছে নানি হাসান হুসেন ঘুমাই যাইতরা হাসান হুসেন ঘুমাই যাইতরা হযরতে ফাতিমা এখন মেন কথা না হইয়া পারলা না বলে আব্বা জান তিনটা দিন হয়ে গেল আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দানা পর্যন্ত বাড়িতে আনতে পারলা না আমার দুইটা সন্তানে হাতে পাওয়ার মধ্যে দরিয়া খানা খাইবার লাগিয়া খান্দন আমি এমন করি আমার স্বামী কোনো বস্তু না আনার কারণে তিনটা দিন থেকে আমার বাচ্চার ধরে খানা খাওয়াইতে পারি না পেটের বুকের যন্ত্রণায় হাসান হুসেনে বারবার আমার বিরক্ত দেন আমি হাসান হুসেনকে সান্ত্বনা দেওয়ার লাগিয়া আমি টেকর মধ্যে পাথর দিয়া লাড়াচাড়া করি আমি সান্ত্বনা দিয়া এমন অবস্থায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়গল দুস্তমলার বুজুর্গ হল দুঃখে দুঃখিত হইয়া আল্লাহর নবী খান্দিয়া ফাতিমার ঘর থেকে বার হইয়া যায় রাস্তার মধ্যে গিয়ে দেখা হইল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর লাগি তোরা মাংস রুটি ব্যবস্থা করিয়া
দিয়া নবীদের দাওয়াত দেন। আল্লাহর নবীর সামনে নিয়ে মাংস রুটি রাখা হলো। হযরত আবু আইয়ুব আনসারী কইলা, ও আল্লাহর হাবিব, আপনি বক্ষণ খরকা খানা খায়। আল্লাহর নবী দিয়ে ফরমায়, আমার কলিজার টুকরা ফাতিমা তিনদিন থাকি উপাস, আমার দুইজন সুগন্ধি রায়হান। আল্লাহর নবী দিয়ে ফরমায়, আমার হাসান উপাস, আমার হুসাইন উপাস, আমার হাসান হুসাইনে উপাস তৈয়া, আমার কলিজার টুকরা ফাতিমার উপাস তৈয়া, আমি নবী দিয়ে তোমার বাড়ির খানা খাইতাম না। সুবহানাল্লাহ। ও মুসলমান হল, নবী দিয়ে কোনোদিন মুখা করে তৈয়া খানা খাইছেন না। हुकुम को अपना खाना हुकुम को खिला देते हैं। सुभान अल्लाह। अबू अय्यूब अंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খানা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে তান দুই নাতি আর তান বুড়িরে খাওয়ায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম হল, ও ধরনের গরীব আসলা হযরত ফাতিমা, ও ধরনের অভাবী আসলা হযরত আলী। কয়েকদিন গুজরিয়া গেল গিয়া, গরুর মধ্যে খানা নাই, গরুর মধ্যে দিবার মতো কোনো বস্তু নাই। হাসান হোসেন বেটর বুকর যন্ত্র নাই। বারবার গিয়া ফাতিমারে বিরক্ত করন, ও মা আমারে খানি দেও। আচ্ছা এখন মাত মাতো চাই, গরু দুদিন খালি থাকে না, গরু দুদিন খালি থাকে না, গরু দুদিন কুত্তা থাকে না। আচ্ছা কইতে ওরতায় গিয়া বাপরে বেশ বিরক্ত করেন না, মারে করেন দিয়ে খুব চাই। মা দিগান ভালো করে বুঝিয়া কইতে আইনি, মার গেছে গিয়া খুঁজুন না, খুঁজুন না। ওলা হাসান আপনার হুসেনে গরিব তারা দিগজন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী গরিব, ফাতিমার কোনো খাইবার মতো বস্তু নাই। ও বারবার গিয়ে হযরত ইমাম হাসান হুসাইনে মারে বিরক্ত করেন। আখতা একদিন হযরত ফাতিমা এক মা দেখান মাতিনা, ও যে মনোমান্য না খুশলাম যে আলীর লোকে তোরা বেদাল যে ইনো মারামারি হইছে না, হাঁটাগোটা হইছে না, কুদাম মাতাম হইছে না, ও মা তো বুঝাইবার লাগে তোরা খরতা গিয়ে আইছি, ও ওখান মাত মাতিছিলা। হযরত হাসান হুসাইনে বারবার গিয়া ফাতিমারে বিরক্ত করেন। ফাতিমারে কি আমার খানি দেও মাই, আমারে খাইবার দেও, বটর যন্ত্রণা লাগছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তার স্বামী উপস্থিত আসলা হযরত আলী। ফাতিমা উঠিয়া কইলা, ও আমার বুয়া হযরত হাসান হোসেন, খানি না পাইয়া তোমরা বারবার খালি তোমরা মার গেছে আয়া খুঁজো, তোমরার বাপ কিটা সবুত লাগে নানি, তোমরা বাপর সামনে যাইতে পারো নানি, বাপরে গিয়া তোমরা যন্ত্রণা দিতে পারো নানি। ও গোদাওয়ান ফাতিমায় কোয়ার কারণে হযরত আলী নারাজ হইয়া বাড়ি থাকিয়া বাড়ি হল বাড়াইয়া আউরি গেলা। ও মুসলমান, আল্লাহর গোলাম হল, আলিয়ার বাড়ি থাক না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীয়তের মোতাবেক শরীরের মধ্যে কাপড় পিন্দিয়া রাত আন্দায় ঘুরিয়া 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 তারা আলীরে তালাশ করে। সুবহানাল্লাহ। বহুত জায়গা তালাশ করলা, আলীরে আর পান না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না জানাইলে আর পারেন না। চিন্তা করলা, যতদিন আমি ফাতিমায় আলীরে পাই না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুনুন আমার আলী নারাজ হইয়া বাড়ি থেকে বাড়িয়া গেছেন গিয়া, আমি ফাতিমা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারতাম না। ফাতিমা এনার নবী কাছে খবর দিলা, আব্বা জান আমার জামাই হযরত আলী আপনার জামান বেটা আউরি গেছেন গিয়া, কান্দে তোলা তালাশ করিয়া পাই না। আল্লাহর নবী কইল, ও ফাতিমা আমার আলী কিতার লাগি আরিলা বিষয়টা কিতা, ব্যাপারটা কিতা? তুমি আমার আলীরে দুঃখ দিছনি, তুমি আমার আলীরে কষ্ট দিছনি, তুমি আমার আলীরে নারাজ করছনি। হযরত ফাতিমা ফরমায়, আব্বা জান আলীর লগে আমার কোনো দরবার নাই, আলীর লগে আমার কোনো তর্ক নাই, আলীরে আমি কোনো দুঃখ দিলাম না, শুধুমাত্র ও কথা আমি আলীর সামনে কইলাম। বলে কিতা? বলে ফাতিমা আমি ও কথা গান কইলাম, ইমামে হাসান আর হুসেনে খালি না ভাই বারবার বারবার আমারে বিরক্ত দেন। আমি ও কথা কইলাম হাসান আর হুসেন বারবার খালি না ভাই আমারে বিরক্ত দেয়, তুমি তাই তোমার আমার বাপরে দেখলাই নানি। ও কথা কইল লগে লগে আলী বাড়িয়া গেলা। আল্লাহর নবী দিয়ে কিতা কইল, ফাতিমা এই কথা তুমি আমার আলীর সামনে কিতাব লাগিয়া কইলাই, আমার আলী তোমার ফ্রেনার, আমি তোমার আব্বা, আমি দুজানোর বর্ষা নবী দিয়ে কইয়ার। ও
যদি তুমি আমার আলীরে খুশি করতে পারো না, রাজি করতে পারো না, কাল কিয়ামতের দিন লক্ষ 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 উম্মত মুহাম্মাদের সামনে তুমি দি আমার ফুড়ি, আমি নবী দিয়ে ফুড়ি বলিয়া পরিচয় দিতাম না। ও মুসলমান, আল্লাহর গোলাম হল, সামান্য ফুড়িয়ে দাম দর লগে গুস্তাকি করার লগে লগে নবী দিয়ে ফরমান কিয়ামতের দিন আমি নবী হইয়া তোমারে ফুড়ি বলিয়া পরিচয় দিতাম না। সুবহানাল্লাহ। ও মুসলমান, বাপে গিয়া ফুড়িরে দাম দর লগে মিলাইয়া দেন, ফুড়ির দাম দর খানা পয়সা মিলাইয়া দেন। আল্লাহ নবীও কথা হইয়া নবী দিয়ে আলীরে তালাশ করা আরম্ভ করেন। নবীর জানা আছে আমার সাহাবায়ে কেরাম হয় যদি কোনো মুসিবতের মধ্যে পড়েন, তারা ফিল্মও যায় না, তারা মোটর আড্ডা যায় না, তারা খেলার মধ্যে যায় না, তারা যদি কোনো মুসিবত পড়েন যায় তারা আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আইন আমরা বেটির লগে দরবার দরবার করি, আমার মিজাজ খারাপ হয়ে গেল, মাথায় কাম করে না, গিয়া মদ খাই আছে নি না, ও মুসলমান জুয়া খেলাই আছে নি না, কিন্তু নবীজির সাহাবী হযরতে আলী তান বিবির লগে তোরা মনোমালিন্য না হয়ে গেল। আল্লাহর বান্দা হযরতে আলী মসজিদে নববীর মধ্যে গিয়া হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় খুশি খুশি হইয়া মাটির মধ্যে দুলির মধ্যে হতি রইছ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে গিয়া দেখুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে হতি রইছেন। আল্লাহর নবী দিয়ে গিয়া দামদর লগে ডম করলো মাটি পুত্রা আলী হোক। সুবহানাল্লাহ। হযরতে আলী নবীরে দেখার লগে লগে উঠে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলী চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আতর মধ্যে নবী দিয়ে দর্শন হোক। সুবহানাল্লাহ। ফুড়ি নারাজ, দামদর লগে কোনো তোর অ্যাকশন নাই, দামদরে কোনো ধমকি দেওয়া নাই, দামদর উপরে কেস করা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেস করলা না দামদর উপরে, বরং দামদর আতর মধ্যে ধরন দরিয়া হযরতে ফাতিমার বাড়ির মধ্যে লইয়া যায়, গিয়া ফাতিমার আপনার আতর মধ্যে ধরন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর আতহার নবীজির সিনার মধ্যে লাগায়। ও মুসলমান, ফাতিমার আতহার আনিয়া আলীর আতর মধ্যে লাগায়, আল্লাহর নবীর আতহার উপরে লাগাইয়া দামানদার ফুড়ির দরবার ওখান আপসর মধ্যে মিলাইয়া দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আই নামদার ফুড়িয়ার দাম দে দিন দরবার লাগে আপসর মধ্যে বিলকুল না, বিলকুল না। গাঁওর একজন মই মুরব্বী যদি কয় আচ্ছা দেখান হইছে আমরা দেখিয়া দিমু বলে জিনা আমার দেখান করবার আছে আমি আগে করিলাই, দেখা দেখি তা বাদে। ও মুসলমান, সামান্য ফুড়ির উপরে দামান গরম হওয়ার লগে লগে হর যদি ছয় ভাই হল দামদর উপরে অ্যাকশন লইলাও, হরিয়ে যদি অ্যাকশন লইলাও, ও মুসলমান, জামাইর অনুমতি ছাড়া ফুড়িরে যদি লইয়া দাও গিয়া এই কাণ্ডর মধ্যে আল্লাহ নারাজ হইবা, নবীজি নারাজ হই যাইবা। এর লাগে ফুড়ির তোর বাড়ি। ও মুসলমান, দামদে যদি ছয় তোরা শাসন করে, এই শাসন করবার অধিকার আল্লাহ কোরআনও দিয়া দিছেন, শরীয়তের মধ্যে দিয়া দিছেন। এর লাগে শাসন খান যদি হয় ওখানে আপসের মধ্যে আপনারা মিলামি সেখানে করিলেই বা মুসলমান। আল্লাহর নবীজির বিবি, আল্লাহর নবীজির ফুড়ি হযরতে ফাতিমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেখান বিবাদ আছিল, নবীজি আপসের মধ্যে মিলাইয়া নবীজি মুস্কি আসি 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 আসিয়া যাইয়া সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আসিয়া আসিয়া যান বড় ফুর্তি গেলে বলে আমার আলী আর আমার ফাতিমার মধ্যে তোরা জঙ্ক লাগি গেছিল, বেজার লাগি গেছিল, আমি নবীজিয়ে আপসের মধ্যে রোহান শেষ করিয়া দিছি। আপসের মধ্যে যদি একটা বিবাদ শেষ করা যায় এর থেকে ফুর্তির বস্তু দুনিয়া তার কোনটা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিয়ে ফরমান যে ঘরের মধ্যে বেটা বেটির উপরে নারাজ আর বেটি বেটার উপরে নারাজ ই গরি কান্তাকে বরকত হরিয়া যায় গিয়া। এর লাগে নবী দিয়ে ফরমান নারাজ বেটারে নারাজ বেটিরে এক লগে যদি ছয় মিলাইয়া দিলাও, ও মুসলমান, এর গিয়া ফুর্তির আর কোনো খাম দুনিয়াতে হইতে পারে না। এর লাগে যারা ফুড়ির বিয়া দিছ দামতর বাড়ি যদি ছয় ভাই হল 100 লজ্জাও খাম হইতো নাই। আল্লাহর নবী দিয়ে ফুড়ি বিয়া দিলাম, দামতর ফুড়ির মধ্যে বেড়া লাগলে নবী দিয়ে নিজে গিয়া মিঠাইয়া দিছন। এর লাগে আমরাও যদি ফুড়ির বিয়া দেয় আমরা নিজে গিয়া ওখান মিঠা মিঠে করতাম, কারণ যে ফুড়ির লগে আপনার ফুয়া আপনার যে ফুয়ার লগে আপনার ফুড়ি দিলাইছ এই ফুয়াই তো আপনার ফুয়ার সমান নানি। মুসলমান হল ফুয়া যদি ভুল করে মুসলমান ফুয়ার উপরে তো আর কেস করতে না, দামতে যদি ভুল
করিলা কেসার না করিয়া দাম ধরে আপনি বুঝাবা যদি আপনার বুঝ মানে না একজন আলিম রে দিয়া বুঝাবা যদি আলিমের কথাও বোঝে না কিছু ভাই মুরব্বী দিয়া বুঝাবা এর বাদেও যদি বুঝায় না কতদিন আমি আপনি বাড়িতে রাখো কাতবো কেসার করবা না আর লাস্ট যদি ভাড়া দেয় না লাই 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 আপনারে পচিত আপনার বিপেজ্জল করবা কিন্তু ফয়লার দিনও তার ক্ষেত্রে মাধ্যমে আমি তার মারবার লাগে দিছিনি ওলা করছি সম্বন্ধীকে মাথা ফাটাই নিমু বাইরে নিমু ইতা ব্যবহার ইতা নবীর সুরত নাই এল্লাহি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ নবীর রহমত দাও বুড়ি ফুয়ান ফুড়িয়ার দামদর মধ্যে বিবাদ নবী দিয়ে মিঠাইয়া দিলা আমরা যদি কোনো ফুড়ি দিয়া বিবাদ লাগি যায় আমরা মিঠাইবো হোক ইনশাআল্লাহ মাই হল বর্দার আলাদা যারা বাদ আছো আপনারা হলো আপনারা লাগে খোয়াইয়ার যে আল্লাহ নবী ফুড়ি বিয়া দিলা ফাতিমারে আলীর লগে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও ফাতিমারে নায়র নাত গেলা আল্লাহ নবী জিয়ে গিয়া কইলা ফাতিমা আইছি নায়র নেওয়ার হযরতে ফাতিমায় কইলা আপনার দামান বেটা বাড়ির মাঝে নাই যতক্ষণ পর্যন্ত আমার দাম দে আমার ইজাজত দিতা না আমি ফাতিমা বাড়ির থেকে যাইতাম না সুবহানাল্লাহ আল্লাহ নবী ইন্তেজার করুন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নারে নাইরান্তা এমত অবস্থায় আলী হয়ে গেলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ও ফাতিমা ও আলী তোমাদের দুইজন দিয়ে আমি নাইর নিতাম সুবহানাল্লাহ এখন ফাতিমা আর আলী দুইজন নবী নাইর নাত গেলা নবী কইছে এখন দাম দে না কুরবানি না না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন নাইর নাত গেলা মুসলমান হল এখন আলী আর ফাতিমার মাঝে মাথা আরম্ভ হয়ে গেল বলে নবীজি আমরা দেখাইছেন নেওয়া এখন খে আগে যাইতা খে মাঝে যাইতা খে করে যাইতা আমরা লাগা তো ইনাবা আছিল না নবীজির ও মুসলমান আটিয়া 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 নবীজি আনাত গেছন খে আগে খে মাঝে খে করে হযরতে আলী রাদিয়াল্লাহু ভাই আল্লাহ মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা নবীজি হাদিসের মধ্যে ফরমাইছেন আমি নবীজি হইলাম শিক্ষার শহর আর আলী হইলা শিক্ষার দরওয়াজা বকা সুবহানাল্লাহ আলী এতান ব্যক্তিগত জ্ঞান খাটাইন বলে ও ফাতিমা নবী হইলা মর্যাদা হিসাবে বড় এরপরে তুমি এখন সৃষ্ট হইল গিয়া নবীজি আগে যাইবা আর আমি আলী মাঝে যাইব ফাতিমা তুমি ঘরে যাইবা ফাতিমা কইলা ও আমার প্রাণের স্বামী আলী এই সিস্টেমটা ঠিক হইল না বলে কিটা বলে আমার আব্বা জান বিশ্বর নবী যাইবা আগে আলী গো আমি ফাতিমা যাইব মাঝে আর তুমি যাইবা সারার পিছনে সুবহানাল্লাহ ও মাই হল আমার পরি নকল শুনো ফাতিমা এই মাতি গান কিতার লাগে আলীর সামনে মাতিলা বলে ও আলী নবী যাইবা আগে আমি যাইব মাঝে আর আপনি যাইবা পিছনে হযরতে ফাতিমায় কইলা ও আলী ও কারণে আপনি পিছনে যাইবার কথা কইলা ও কারণে কারণ বিশ্বের নবী যাইবা আগে আমার আব্বা যে জায়গার মধ্যে ভাড়া মারবা আমি ফাতিমা সাইয়া নবীদের কদমের মধ্যে ভাড়া মারিয়া যাইব ও আলী স্বামী হিসাবে তোমার একটা জিনিস হইয়া রক্তটা তুমি মানিও গ্রহণ করিও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে জায়গার মধ্যে ভাড়া মারবা আমি ফাতিমা সেম জায়গার মধ্যে ভাড়া মারবো ভাড়া মারার লগে লগে নবীজির ভাষণ চিন্তা মিটিয়া আলী হযরতে ফাতিমার চিহ্ন হয়ে যাইব ও আলী তুমি যাইতে সময় মেহেরবানি করিয়া ফাতিমা যে জায়গার মধ্যে ভাড়া মারবো রে আলী ও জায়গা খান সায়া ভাড়া মারিয়া যাইবাই যাতে ফাতিমার সিন দুনিয়ার জমিন না থাকে দুনিয়ার যাতে কোনো বেটাইতে ফাতিমার ফার সিন পর্যন্ত না দেখে সুবহানাল্লাহ ও আলী আমি ফাতিমা যে জায়গার মধ্যে ভাড়া মারবো ও জায়গা খানো যদি তুমি ভাড়া মারো আলীর ফা ওখান দুনিয়ার জমিন সিন রইব আমি ফাতিমার ফার সিন মিটি যাইব কারণ ফাতিমার ফার সিন যদি বেটাইতে দুনিয়ার জমিন দেখিলাই বেটাই ন গুনাহগার আমি ফাতিমা গুনাহগার দুনিয়ার জমিন একটা ফড়া মারতে সময় নবী দিবে হযরতে ফাতিমা ডরাইলা আই দাবরার মা হলে ফড়া মারতে ডরাইতরানি আটিতে ডরাইতরানি মাথার মধ্যে নাই কাপড় শরীরের মধ্যে নাই কাপড় হায় রে হায় ও মাই ফাতিমার জিন্দেগি খান তোমার জিন্দেগি বানাও ফাতিমা হইলা তোমার তাদের লাগিয়া মডেল মাই হলে একটা কইনা বেটির মুখে খান দেখতে গেলে
ইনাবা গাড়ি 1500 টাকা ভাড়া করিয়া যাওয়া লাগে, 1500 টাকার মিষ্টি লইয়া যাওয়া লাগে, আর কাপড় লইয়া যাওয়া লাগে, মুখসাউনি লইয়া যাওয়া লাগে। আই আল্লাহ তাআলা তোমাদের এত সম্মান দিলা, কোন এক জামাইয়ে যদি ছয় বেটির মুখখান দেখা যায় 4 থেকে 6000 টাকা খরচ আছে নিনা নাই। এর লাগি আল্লাহর রাসূল কইছেন তুমি দেন দামি সম্পদ তোমার দানার সম্পত্তি রে, অর্থাৎ তোমার দানার মুখে শরীরটারে লুকাইয়া রাখো। আনা পয়সায় খেউরে মাথা দেখাইও না, মুখ দেখাইও না, শরীর দেখাইও না, কারণ তোমরা শরীরে আমি আল্লাহ এত দামি বানাইলাম, তোমরা চেহারা এত দামি বানাইলাম, যদি একটা চেহারা তোমার দেখা যায় এক দুনিয়ার মানুষের 10 থেকে 15,000 টাকা খরচ হয়। সুবহানাল্লাহ। এর লাগি মা যখন মনে মনে বাবরা সোনু আর পাউডার আর লিপস্টিক মারিয়া রাস্তার মধ্যে বার হইলে মনে হয় আপনার দাম বাড়িব না। না, যত সোনু লাগাও, যত লিপস্টিক লাগাও, যত মেকআপ করিয়া তোমার সৌন্দর্যটারে দেখাইয়া ঘুরিবাই, অত দুনিয়ার জমিনে কম দামি বনবাই, আখিরাতের জিন্দেগি কম দামি বনবাই। এর লাগি আমার অনুরোধ হইল মাই ফাখনা খোলা যদি ছয় বাজারের মধ্যে নেওয়া হয় মালুক, ফাখনা খোলা সুলাইবার আগে মার্কেটের মধ্যে বড় জবর দাম, যদি খোলা সুলাইয়া সালার মধ্যে ডবুখার বাজারে লইয়া বয়া হয়, আর মাসিয়ে বেন 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 যদি হয় কোন মানুষে ও মাসি বনেওয়ালা সুলাইল খোলা কোনকে লইব নি, লইত নাই। কিন্তু না সুলাইয়া মালবুক কলে রমজান মাসে বাজারে উঠাইলে এক একটা খোলার দাম 10 থেকে 20 টাকা আছে নিরা নাই। সুলাইল খোলা কেউ লইতে চায় না। খাটল বাজারও বিকে ও নাই হল রেহুন, খাটল যদি ছয় বাজার কবার সইতে বিকে তাহলে 100 টাকা 50 টাকা 150 টাকা গোটা বিকে। কিন্তু খাটল যদি সুলাইয়া রোয়া যদি ছয় বা করিয়া তালা লইয়া তো বোকার বাজারও বয়, কোন মানুষে একটা টাকা দিয়া রোয়া লইতো নাই, কারণ এগুন সুলানির লগে লগে এগুন মাসি উড়া বরবার, খোলা সুলানির বাদেও দাম কমি যায়। ও মুসলমান আল্লাহর গোলাম হল, শোরুম থাকিয়া যে সময় গাড়ি বাড়ায় বাড়াইয়া এক মাস মাঝে যে সময় সেকেন্ড হ্যান্ড হয়ে যায় 10-20 হাজার টাকা কমি যায়, নিরা কমে না। ও মুসলমান আল্লাহর গোলাম হল, দুনিয়ার জমিন শোরুম থাকি স্যান্ডেল বাড়াইয়া ফুটপাত আইলে স্যান্ডেলের দাম কমি যায়, খোলার ভিতরে থাকিয়া বাড়াইয়া খোলা যদি ছয় তালো আই যায় দাম কমি যায়, খাটলের রোয়া যদি ভিতরে থাকি বাড়াইয়া আই যায় দাম কমি যায়। ও মা যখন তুমি যাই যদি ফর্দার ভিতরে থাকি বাড়াইয়া আই যাও, তোমার তানোর দাম দুনিয়া তো নাই, আখেরাত তো নাই। হোকা নাউজুবিল্লাহ। এর লাগি মা যখন নিজে পর্দা নিশিন বনো, নিজের ফুড়িন ধরে পর্দার ভিতরে হারাও, নিজে নমাজি বনো, নিজের ফুড়িন আর ফুড়িন ধরে নমাজি বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরা মা বোনিন ধরে পর্দা নিশিন বানাইয়া আল্লাহ ইয়ারহামার রাহিম দুনিয়ার জমিন রাখিও। আমিন।